মেকআপ করব। মেকআপ করার জন্য সব কিছু আমি রেডি করে দিয়েছি। ও আমি তো পানি আনতেই ভুলে গেছি, চাইয়ের তাড়াতাড়ি করে পানিটা নিয়ে এসি। গাইস আমি পানিটা নিয়ে এসেছি, তো এবার আমি শুরু করি। ফার্স্ট আমার পাফটাকে আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো, তো দেখুন কতটা ছোট, এতটুকু হয়ে গেছে আমার নাকের সমান, ঠিক আছে? এতটুকু মেপে রাখলাম, তারপর দেখবেন কতটা বড় হয়। আমি ওটাকে ভিজিয়ে রেখে দিই। ওকে, ফার্স্টে আমি মুখে অ্যাপ্লাই করবো মেকআপ সেটের জন্য কনসিলার। সো কনসিলারটা এই যে আমি নিয়ে নিয়েছি। সো এটি আমি পুরো মুখে অ্যাপ্লাই করবো। আর অনেক সময় মেকআপ দেখা যায় কনসিলার দেওয়ার পরে সেট হয় না। ও তো মূলত যেটার কারণে হয় সেটা হলো মানে এটা দেওয়ার আগে মুখ ফ্রেশ করে ধুতে হবে, নয়তো বসবে না। মানে ধোয়ার পরে আপনি যদি কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করার পরে এটা দেন, তাহলে কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না। সো এটা আমি ক্রিমের মতন অ্যাপ্লাই করে নেবো সারা মুখে। এই যে দেখেন সেই ছোট তুলিটা কত বড় হয়ে গেছে, জাস্ট দেখেন। এই লম্বাটা আমি নিয়ে নিচ্ছি, পুরো সমান চলে আসছে। মানে এটা শক্ত হয়ে গেছিলো, মানে একবারে ছোটই হয়ে গেছিল ভিজে রাখার কারণে। এর ভিতরে সব কিছু পানি তারপর বায়ুটা টেনে নিয়ে এটা কী করা হয়েছে, এখন এটার ভিতরে বায়ু আছে, একটু ফোরানো লাগতেছে। তো আমি দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন। আমি কিন্তু বেশি বড় ফাউন্ডেশনগুলো চেস্ট কয়েটের ফাউন্ডেশনগুলো ব্যবহার করি না, কারণ ওগুলোতে থাকে বেশি মানে শ্যামলা কিংবা কালো চামড়া দিলে ফ্যাকাশে লাগে।